প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে কথা বলবো সেটি হচ্ছে পিআর পদ্ধতি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় নির্বাচন হবে, কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি নির্বাচন কোন পদ্ধতিতে হবে। সেটা কি পিআর পদ্ধতি, নাকি আগে যেভাবে নির্বাচন হতো সেভাবেই হবে? আচ্ছা, পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো অনড় অবস্থানে রয়েছে যে পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি কিন্তু আবার পিআর পদ্ধতি চাচ্ছে না। ইন দ্য মিন টাইম নাহিদ ইসলাম আবার কি বলেছে, অর্থাৎ এনসিপির যিনি আহ্বায়ক তিনি বলছেন জামাতকে উপলক্ষ করে, কি কারণে বলেছেন, কেন বলেছেন সেটি জানি না, তবে বিষয়টি খুবই মারাত্মক। জামাতের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন পিআর নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। পিআর নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। খুবই প্রতারণা বলেছেন। তার মানে হেফাজত ইসলামী আন্দোলন চরমনাইয়ের যারা, তারা সহ আরও যারা পিআর পদ্ধতি চান, তারা কিন্তু এক ধরনের প্রতারণা করছেন দেশবাসীর সাথে, বা নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী পিআর পদ্ধতি দেশের মানুষ আহামরি খুব একটা বোঝে না। কেন পিআর পদ্ধতি? কিন্তু জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দল, ইসলামী দলগুলো অনড় অবস্থানে রয়েছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করে ছাড়বে। এদিকে নির্বাচনের আর 4-5 মাস আছে, তো এখনও কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটির কোনো সিদ্ধান্ত হয়নি। যাই হোক, নাহিদ ইসলাম কেন হঠাৎ করে এই কথাটা বললেন, যখন জুলাই সনদ স্বাক্ষর হলো, জামাতে ইসলাম সহ বিএনপি সহ উৎসাহে 24-25টি দল স্বাক্ষর করেছে, এনসিপি স্বাক্ষর করেনি, জুলাই যোদ্ধারা সেখানে উপস্থিত হয়নি, মারামারি হয়েছে ওখানে। সেই মুহূর্তে নাহিদ ইসলামের বক্তব্য কিন্তু অনেককে ভাবিয়ে তুলেছে। নাহিদ ইসলাম কি বলেছে? জামাতে ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব মানে পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, বিষয়টা ভাবতে হবে। কি হয়েছে জামাতে ইসলামের সাথে আমরা তো অনেকেই জানি, নাকি দেশবাসী জানে যে এনসিপি হচ্ছে জামাতে ইসলামের বি টিম, কিন্তু এখন জামাতে ইসলামের সাথে তাদের কেন দূরত্ব তৈরি হলো? কি বলছেন নাহিদ ইসলাম, কি ভাবছে এনসিপি সেটা বলবো। নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিআর আন্দোলন গড়ে তোলা হয়েছে। খুবই ভালো কথা, পরিকল্পিত। তার মানে জামাতে ইসলামী অন্যান্য যারা করছেন তারা প্রতারণা করছেন পরিকল্পিতভাবে, এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলেছিলাম এনসিপি, কিন্তু জামাত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। এটাও কিন্তু খুবই ছিনতাই করেছে, এই ওয়ার্ডটি তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ রাজনীতি তাদের দিকে নিয়ে গেছেন, তারা একে কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। অর্থাৎ জনগণের দৃষ্টি এখন কিন্তু পিআরের দিকে, পিআর পদ্ধতি হবে নাকি অন্য পদ্ধতি হবে, জনগণের দৃষ্টি ওই দিকে নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। খুবই মারাত্মক কথা। তিনি আরও বলেন যে জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি জামাতে ইসলামী। আরও মারাত্মক কথা, জামাতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনো সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। সব অভিযোগ এখন জামাতের দিকে। কি হয়েছে? নাহিদ ইসলাম আরও বলেন, ঐকমত্য কমিশনের অধীনে সংস্কার বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং এটি কৌশলগত অনুপ্রবেশ। জামাতে ইসলামী সংস্কার কমিশনের বিভিন্ন বৈঠকে উপস্থিত হতো। নাহিদ ইসলাম বলছে এটা কৌশলগত অনুপ্রবেশ, আহামরি সংস্কারের বিষয়ে জামাত কিছু বলে নাই। সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা, এটাকে নাশকতা বলছেন নাহিদ ইসলাম। ঠিক আছে, জামাত যে সংস্কার কার্যক্রমে বিভিন্ন সভা সমাবেশে আমাদের হোয়াইট হাউসে অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে নাশকতা। আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে। তারা সত্যের সঙ্গে জেগে উঠেছে এবং আর ভুয়া সংস্কারবাদী বা ছলনাবাদীদের কাছে তারা প্রতারিত হবে না। হায় হায়, আল্লাহ ও এদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ
অসৎ বলেছে, সুযোগ সন্ধানী বলেছে এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে বলে মন্তব্য করেন, দেবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। মানে জামাত হচ্ছে অসৎ, সুযোগ সন্ধানী, নৈতিকভাবে দেউলিয়া, এই শক্তিকে দেশের মানুষ আর কখনো সুযোগ দেবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। এখন এনসিপি আবার কোন দিকে যাচ্ছে? তারা কি বিএনপি ঘেঁষা হচ্ছে? বিএনপির সাথে জামাতের অবস্থান ভালো না, জামাতের সাথে এনসিপির অবস্থা এখন কি কারণে এরকম হয়েছে সেটি বুঝতে পারছি না। পিআর পদ্ধতি নিয়ে, তার মানে ইসলামী অন্যান্য দলগুলো এখন পিআর পদ্ধতি নিয়ে যে প্রতারণা করছে, ছলনা করছে, রাজনৈতিক প্রতারণা, নাহিদ ইসলাম বলেছেন। এখন দেখা যাক বিএনপির সাথে আবার এনসিপি মার্চ করে কিনা, অথবা জুলাই সনদ যে স্বাক্ষর হলো, যে দলগুলো স্বাক্ষর করেছে তাদের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনে যায় কিনা এনসিপি। কারণ এনসিপিকে নিয়ে জুলাই সনদ, এনসিপির জন্য জুলাই সনদ, এনসিপিকে কেন্দ্র করে জুলাই সনদ, সে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, যায়ও নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে সেটা সামনের দিকে আমরা বুঝতে পারবো। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের সবাইকে।